ফিলিস্তিনের গাজায় চোখের সামনে 12 তলা ভবন ধূলিসাৎ করে দিল ইসরায়েল। ভয়ঙ্কর বোমা হামলায় মুহূর্তেই ভেঙে পড়ল কংক্রিটের বিশাল এই টাওয়ার। ঘন ধুলায় ঢেকে গেল চারপাশ। দেখতে মনে হচ্ছিল যেন সিনেমার কোনো বিশেষ দৃশ্য কিংবা ভিডিও গেমসের দুর্দান্ত কোনো সেগমেন্ট। কিন্তু অবরুদ্ধ গাজার প্রাচীনতম ও বৃহত্তম নগরী গাজা সিটিতে বাস্তব যুদ্ধের এমন নির্মমতা চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী। গত মাসের শুরুর দিকে 40 বর্গ কিলোমিটার আয়তনের নগরীটি পুরোপুরি দখলের ঘোষণা দেয় ইসরায়েল। তেল আবিবের দাবি, এর মধ্যেই তারা কবজা করেছে প্রায় 40% এলাকা। গাজা সিটিতে ক্রমাগত তীব্র হামলার মাঝে গত 5 সেপ্টেম্বর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত মুস্তাহা টাওয়ারে টানা আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। প্রথমে সতর্ক হামলা করা হলেও পরবর্তীতে F-16 ফাইটার থেকে চালানো হয় মূল বোমাবর্ষণ। 12 তলা ভবনটিতে অবস্থানকারীদের সবাই ছিলেন গৃহহীন বেসামরিক ফিলিস্তিনি। টাওয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের এমন দাবি মানেনি ইসরায়েল। ভবনটিতে স্বাধীনতাকামী যোদ্ধারা অবস্থান করছে, এই অভিযোগ দিয়ে মুস্তাহা টাওয়ার উড়িয়ে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তখন বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়ে আশেপাশের শত শত তাঁবু। ফিলিস্তিনের উপর চলমান গণহত্যা ও ইচ্ছাকৃত দুর্ভিক্ষ তৈরির পেছনে অন্যতম অপরাধী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় নরকের দরজা খুলে গেছে। স্বাধীনতাকামী যোদ্ধাদের আত্মসমর্পণ ও বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ থামবে না। মুস্তাহা টাওয়ার ধ্বংসের দিনে গাজা সিটির সবচেয়ে বড় 16 তলা আবাসিক টাওয়ার এবং আরও কয়েকটি ভবন খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। এর জেরে নগরী জুড়ে দেখা গেছে মৃত্যু ভয়ে পালিয়ে বেড়ানো মানুষের ভিড়। গাজা সিটির উঁচু ভবনগুলো ধ্বংসের কৌশল শুধুমাত্র সামরিক নয়, এর মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে মানসিক চাপ তৈরি করছে ইসরায়েল, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। শহরের হাইরাইজ টাওয়ার বা উঁচু বিল্ডিংগুলো মাটিতে মিশিয়ে দিলে একরকম দিশেহারা হয়ে পড়বে মানুষ। তাদের মনে জন্ম নেবে তীব্র আতঙ্ক। আর এমন ভয় দেখিয়ে গাজা সিটিতে চলমান স্থল অভিযান সহজ করতে চাইছে তেল আবিব। ইসরায়েলি সেনারা হুমকি দিয়ে বলেছে, প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ানো হবে হামলার তীব্রতা। প্রাণঘাতী আগ্রাসনের মুখে পড়ে জীবন বাঁচাতে দক্ষিণের অঞ্চলগুলোতে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। নিরুপায় হয়ে তারা ঠাঁই নিচ্ছে খান ইউনিস, দেইর আল বালাহ, আল মাওয়াসি ও আজ জাওয়ায়দার উদ্বাস্তু তাঁবুগুলোতে। যদিও জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা স্পষ্ট বলছেন, গাজায় এখন আর কোনো জায়গায় নিরাপদ না। এমনকি যেসব অঞ্চলকে মানবিক জোন বলে চিহ্নিত করেছে ইসরায়েল, সেখানেও হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে পোড়া ধ্বংসস্তূপ ও রক্তে ভেজা মাটি ছুঁড়ে দিচ্ছে নীরব প্রশ্ন, কোথায় গেলে যুদ্ধক্লান্ত গাজাবাসী পাবে একটুখানি নিরাপদ আশ্রয়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।